ফুলবাড়ীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৩ শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে এবছর ঘোড়া ও ঘোড়ার ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি বেশি। মেলাকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ি এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। নাগরদোলা, গ্রামীণ বিভিন্ন খাবার দোকান ও খেলাধুলার আয়োজনসহ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে সব বয়সী নারী পুরুষের ব্যাপক সমাগম ঘটছে। জানা গেছে, প্রতি বছর বৈশাখ মাসের ১৩ তারিখ থেকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ি মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। মেলাটি অন্তত ১৫ দিন স্থায়ী হয়। তবে স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই মূলত বেচাকেনা হয়ে থাকে। এ কারণে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামেই দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রবীণ শিক্ষক দসিমউদ্দিন মণ্ডল রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বুড়া চিন্তামন ঘোড়ার মেলাটি দেশব্যাপী ব্যাপক পরিচিত। ঘোড়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলেই এই মেলা শুরু এবং শেষ হওয়ার তারিখ জানেন। এ কারণে প্রতি বছর মেলা শুরুর আগ থেকেই ঘোড়া বেচাকেনা করতে আসেন সংশ্লিষ্টরা। মেলাকে কেন্দ্র করে হরেক রকম দোকানপাট বসে মেলায়। বিনোদনের জন্য সার্কাস, দোলনাসহ নাগরদোলা বসে এই মেলায়। বছরের বৈশাখ মাসে মেলাটি শুরু হয় এবং শেষ হয়। দিনাজপুরের নবাবগঞ্জের মাহমুদপুর ফতেপুর গ্রামের ঘোড়া ব্যবসায়ী মাহফুজুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এবছর ৪টি ঘোড়া নিয়ে মেলায় এসেছে। একটি ঘোড়ার দাম রেখেছেন ৭০,০০০, অন্যটির দাম ৫০,০০০ এবং ছোট দুটির দাম ৩০,০০০। কিন্তু ক্রেতার অভাবে একটিও এখন পর্যন্ত বিক্রি হয়নি। রংপুরের পীরগঞ্জে ফতেপুর চতরার আবদুল্লাহ গফফার এসেছেন ৩টি ঘোড়া নিয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুস সাকিব বাবলু রিপোর্টার বাংলা টিভিকে বলেন, প্রশাসনের পাশাপাশি মেলা কমিটিও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে। অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা উত্তরবঙ্গের কোথাও নেই। এই মেলার প্রধান আকর্ষণ হল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন অত্র এলাকার দূর দূরান্ত থেকে অনেক দর্শকরা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলা কমিটির সভাপতি সৈয়দ আবুল হাসান আজাদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, স্বাধীনতার পরেও নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য থেকে মেলায় ঘোড়া এসেছে। এখন বিদেশ থেকে ঘোড়া না আসলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ঘোড়া আনেন মালিকরা। ফুলবাড়ী থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, মেলার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। আগুন পাখি, হ্যাঁ আগুন পাখি, আগুন পাখি খুশি সবাই পাবে, সবাই খুশি। হ্যাঁ নেক্সট আসবে আবার, হ্যাঁ সামনে আবার বড় বড়। এই মেলার প্রধান আকর্ষণ বর্তমানে হলো ঘোড়া। এর আগে এই মেলাতে গরু, মহিষ সবই বিক্রি হতো। বর্তমানে ঘোড়ায় মূল আকর্ষণ। আমরা এই মেলাটাকে মাঝখানে করোনা থেকে শুরু করে বিভিন্ন কারণে ২-৩ বছর বন্ধ ছিল। তারপর আমরা ভাই, আমরা কয়টা ঘোড়া নিয়ে আসছেন এখানে? ৬টা নিয়ে আসছেন। এবং কটা ঘোড়া বিক্রি হলো আপনার? না বিক্রি হয়নি এখন? বাজার খারাপ। আচ্ছা ভাই, একটু কথা বলি। এবছর একটু বাজার খারাপ হলো, মোটামুটি বেচা কিনা ভালো। ৬টা বেচছে, আরো ৬টা হচ্ছে, হয়তো আজকে রাতের মধ্যে বেচা কিনা হবে। এবছর একটু বাজার খারাপ হলো, মোটামুটি বেচা কিনা ভালো। ৬টা বেচছে, আরো ৬টা হচ্ছে, হয়তো আজকে রাতের মধ্যে বেচা কিনা হবে।
নমস্কার।